আমরা পাহাড়ের প্রবেশ পথে চলে আসছি। তো এখানে আসলে দুইটা রাস্তা দেখতে পারবেন। এই যে আমার এক আন্টি এসে পড়েছে চন্দ্রনাথ পাহাড়ে এই বয়সে। তো আপনারা কি করেন এখনো? তো আপনি আন্টি আপনার অনুভূতি কি চন্দ্রনাথ পাহাড়ে উঠে? অনেক ভালো। এখানে আসলে পাহাড়ে উঠলে অবশ্যই এই মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি দেখতে পারবেন। কাদায় কি অবস্থা রাস্তা, মানে আরো চারবার উঠি, চারবার। দেখুন রাস্তার কি অবস্থা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন আছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের নিচে। তো এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠবো। তো চন্দ্রনাথ পাহাড়ে উঠার আগে আপনাদের এই যে বাস নিতে হবে প্রথমে, নাহলে আপনারা উঠতে পারবেন না, কারণ কিছুক্ষণ ওঠার পর আপনার পা ব্যথা করবে, তখন বাস ভর দিয়ে উঠবেন। তো আমরা এখন এই যে সামনেই আমরা এই পাহাড়ে উঠবো। বৃহস্পতিবার থাকার কারণে আমরা বাস বা ট্রেনের টিকিট পাইনি, এই জন্য মেল ট্রেনের ছাদের করে চলে আসি সীতাকুণ্ড স্টেশনে। তো আমরা এখন সীতাকুণ্ড স্টেশন থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাব চন্দ্রনাথ পাহাড়ের নিচে। চন্দ্রনাথ পাহাড়ের নিচ থেকে আপনারা লাঠি ভাড়া করে নিতে পারবেন, অ্যাঙ্কেলেট পেয়ে যাবেন, এগুলো হলো সেফটির জন্য। চন্দ্রনাথ পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 120 ফুট উচ্চতায় অবস্থিত। তো আর দেরি কিসের, চলুন আমরা বেরিয়ে পড়ি অজানা এক অ্যাডভেঞ্চারে। গাইস আমরা পাহাড়ের প্রবেশ পথে চলে আসছি। তো এখানে আসলে দুইটা রাস্তা দেখতে পারবেন। এইটা হলো পাহাড়ে যাওয়ার রাস্তা, আর যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো মন্দিরের উপরে একটা মন্দির আছে, মন্দিরে যাওয়ার রাস্তা। তো আমরা এখন এই রাস্তা থেকে উঠে পাহাড়ে উঠবো। আমার সামনে যে দুটো মন্দির দেখতে পাচ্ছেন, প্রথমে এই যে এই মন্দিরটায় উঠতে হবে, তারপরে যে এইটা হচ্ছে সর্বোচ্চ উপরে হচ্ছে মন্দির, তারপরে এই মন্দিরে আমরা উঠবো। তো এই যে রোড আছে, এই রোড দিয়ে আমরা হেঁটে হেঁটে পাহাড়ে উঠবো। তো আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনারা পানি যাওয়ার সময় নিয়ে যাবেন, কারণ পাহাড়ের উপরে পানির দাম অনেক অনেক বেশি, কারণ পাহাড়ে ট্রেকিং করতে হলে আপনাদের পানি অবশ্যই দরকার হবেই। তো আপনারা অবশ্যই পানি নিয়ে যাবেন এই নিচ থেকে। বর্ষার সময় পাহাড়ে আসলে একটু সাবধান, কারণ রাস্তার অবস্থা কাদায় কি অবস্থা রাস্তা, মানে দুর্ঘটনা না ঘটলে কি ভালো হয়, তাই না? উঠতে কতটা সময় লাগে। সময় লাগবো না ভাই, আরো চারবার উঠি, চারবার। ভাই রে ভাই, এই যে এতটুকু উঠতে মানে অবস্থা কাহিল। যে এই যে রোডটা এখান থেকে আসার সময় মানে এত পরিমাণ কাদা যা হেঁটে উঠা অসম্ভব একেবারে। তো বর্ষার সময় পাহাড়ে উঠলে অবশ্যই সাবধানে উঠবেন। তো বা আসেন, চিন্তা ভাবনা করে আসবেন যদি পাহাড়ে বর্ষার সময় আসতে চান। এই যে রাস্তার অবস্থা কাদা ভরা, এখানে উঠলে একটা ভিউ পয়েন্ট আছে। তো এখানে উঠলে একটা ভিউ পয়েন্ট আছে, এই যে ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাবেন। প্রথম ভিউ পয়েন্ট দেখার পরে উপরে উঠলে আপনারা এখানে দুইটি রাস্তা, একটি ঝর্ণা দেখতে পারবেন। এই যে এইটি হলো আপনার নামার রাস্তা, আর এইখান দিয়ে এই যে রাস্তাটা গেছে এটা দিয়ে আপনি উঠতে পারবেন। আর এই বর্ষার জন্য এই ঝর্ণাটা তার যৌবন ফিরে পেয়েছে, কারণ আমরা আরেকবার আসছিলাম সূর্যের সময়, তখন এটায় পানি ছিল না, এখন বর্ষার সময় দেখে এখানে পানি আছে। তো আমরা এই রাস্তা থেকে এই পাশ দিয়ে এইখান দিয়ে উঠে যাবো। তো চলুন। তো গাইস এই রাস্তা থেকে এসে আপনারা এই ঝর্ণাটা দেখতে পাবেন। তো এখান থেকে এই রাস্তা দিয়ে উঠবেন না, আমরা যাবো এই যে পাশে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে আমরা উঠবো। তো চলুন যাই। আমরা এই পথ থেকে আসছি। তো এইখান থেকে আমরা এই যে রাস্তা ধরে এই যে উপরে কি খাড়া রাস্তা, উপরে এই যে কি খাড়া রাস্তা, আমরা এই খাড়া রাস্তা থেকে উপরে উঠবো। তো রাস্তার কি অবস্থা দেখেন। তো এই রাস্তাটা লোকজনের ভিড় একটু কম, কারণ এই রাস্তা থেকে এখন এই উপরে উঠবো, এই খাড়া রাস্তা থেকে। আর আপনাদের একটা কথা বলে রাখি, কারণ পাহাড়ে উঠতে আসে মানুষ শান্তভাবে নিরিবিলি ওঠে। তো এখানে কিছু লোকজনের দেখছি যে সাউন্ড বক্স নিয়ে ওঠে, তো এখানকার সৌন্দর্য তো ভারসাম্যগুলো নষ্ট করে ফেলেছে। এই সাউন্ড বক্সে গান বা মিউজিক বাজিয়ে পাহাড়ের পশু পাখিরা ভয় পায়,
তো মানুষের উপর ডিস্টার্ব হয়। তো আপনারা যদি আসেন তো এইটা একটু খেয়াল রাখবেন যেন কেউ পাহাড়ে ওঠার সময় সাউন্ড বক্স বা এইসব বাদ্যযন্ত্র বাজাবেন না, তাহলে পরিবেশ নষ্ট হয়ে যায়। অবশ্যই শান্ত নিরিবিলিভাবে উঠবেন এই পাহাড়ে। দেখুন রাস্তার কি অবস্থা, এটা যদি জানতাম যে এত কাদা হবে তাহলে সিদ্ধান্ত নিতাম না অবশ্য, কারণ এখন এসে পড়ছি, এসে দেখি রাস্তার ভয়াবহ অবস্থা। তো আপনারা যদি আসেন অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর আসবেন, যারা উঠতে পারবেন তারাই আসবেন এই বর্ষার সময়। এই যে রাস্তার অবস্থা গাইস, এই উপরে আমরা ওই উপরে যাব। উপরে উঠছি, এই যে নিচু পথ থেকে বেয়ে বেয়ে উপরে উঠছি। তো নিচে বৈশা বলা যায় না যে কত উঁচু, তো কত বা খাড়া। তো আমরা ওঠার পর দেখেন কি খারাপ পথ, আমরা বেয়ে বেয়ে উঠছি। তো আপনার ওঠার সময় সিঁড়ি বেয়ে উঠবেন না, বা এই যে কাঁচা রাস্তা এইটা বেয়ে বেয়ে উঠবেন, কারণ সিঁড়ি বর্ষার সময় অনেক পিচ্ছিল থাকে। পাহাড়ে উঠলে আপনারা দেখতে পারবেন মহান আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। তো দেখেন মাটি ছাড়া গাছ, তো এই যে দেখেন পাথরের উপরে মাটি ছাড়া গাছ, এই যে দেখেন এই যে যা গাছ আছে সব মাটি ছাড়া পাথর উপরে হয়েছে। মহান আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। তো আমরা এই সিঁড়ি বেয়ে একেবারে উপরে চলে যাব। এই খারাপ পথটি বেয়ে বেয়ে উঠলাম। তো ওঠার পরে আপনারা দেখতে পারবেন তো এই দ্বিতীয় ভিউ পয়েন্ট। তো এই যে গাইস, এই যে আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্ট আমরা চলে আসছি। তো এখান থেকে দেখেন এই যে সমুদ্র দেখা যাচ্ছে। তো আপনারা আসলে এই ভিউ পয়েন্টের থেকে এখান থেকে সমুদ্র দেখতে পাবেন। তো এখানে আসলে আরেকটু খেয়াল রাখবেন যে সাবধানে উঠার। তো আমরা এখন এই পথ বেয়ে এই যে উপরে এই আবারও খারাপ পথ, আমরা এই পথ বেয়ে বেয়ে উঠে যাব। তো যাচ্ছি, দেখেন গাইস কি খারাপ পথ, আঁকা বাঁকা একেবারে খারাপ। এই যে লোকজন যাচ্ছে, তো আমি এখন উঠবো। এখন গলা শুকিয়ে গেছে, তো গলা শুকিয়ে গেছে। তো এখানে একটা ছোটোখাটো দোকান আছে, তো এখান থেকে আমরা শশা নিছি। তো শশা খাবো, গলাটা একটু ভিজাবো। তো আপনারা আসলে এখান থেকে শশা, তারপর আমরা, তারপর আনারস, গাব, এই ফলগুলো খেতে পারেন। তো এখন খাই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা এতক্ষণে হাঁটতে হাঁটতে প্রথম মন্দিরে এসে পৌঁছলাম। এটা হলো প্রথম মন্দির। তো এখন আমরা এখন এই পথ ধরে হাঁটতে হাঁটতে চলে যাব সর্বোচ্চ উঁচুতে। এই যে সেই সর্বোচ্চ উঁচুতে চন্দ্রনাথ মন্দির। গাইস প্রথম মন্দির থেকে এখানে সুন্দর ভিউ দেখা যায়। এই যে পাহাড়, সুন্দর পাহাড় দেখতে পারবেন। তো এখান থেকে আমরা এই যে পথটা দেখতে পাচ্ছেন, এই পথ ধরে হাঁটতে হাঁটতে এই যে সর্বোচ্চ উঁচুতে এই মন্দিরে চলে যাব। ওখান থেকে আপনাদেরকে সম্পূর্ণ চট্টগ্রামের সীতাকুণ্ডর ভিউটা দেখাবো। তো গাইস আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো অনেক কষ্ট হইতেছে বর্ষার সময়, রাস্তায় কাদায় ভরা, তো হাঁটতেও সময় লাগতেছে। তো বর্ষার সময় আসলে আর একটা ভালো দিক হচ্ছে সুন্দর সবুজে ভরা প্রকৃতি দেখা যায়। কারণ বর্ষার সময় পাহাড়ের সব কিছু সবুজে ভরপুর হয়ে যায়। উঠতে উঠতে অনেক ক্লান্ত লাগে। তো এই যে এই রাস্তা থেকে উঠছি, এখন এই যে আমার পিছনে যে খাড়া রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটা বেয়ে বেয়ে উঠতে হবে। তো একটু রেস্ট নেই, তারপর উঠি। মানসিক দুর্বলতা কাটানোর জন্য আসলাম পাহাড়ে। এখন এসে দেখি আমি শারীরিকভাবেও দুর্বল। আল্লাহ, কি করা যায়। তো গাইস এখানে একটা ছোট রাস্তা আছে, এখান থেকে মন্দির ওঠার আগে
তো এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যায়। এই যে গাইস, এই যে সুন্দর একটি ভিউ। উঠতে উঠতে প্রায় সর্বোচ্চ উঁচুতে যে মন্দির আছে ওইখানে পৌঁছে গেছি, আর একটুখানি পথ বাকি। তার আগে আপনাদেরকে একটি ভিউ পয়েন্ট দেখাচ্ছি। এই যে সীতাকুণ্ড শহরটা এখানে দেখা যাচ্ছে, ওই যে বাড়ি ঘরগুলো। তো আপনারা দেখেন, আমরা যে এই যে বরাবর ছোট রাস্তাটা আছে নিচে, ওইখান থেকে হেঁটে হেঁটে এই উপরে উঠছি। তো আপনাদের প্রথমে যে আমি মন্দিরটা দেখাইছি, এই যে ছোট মন্দিরটা, ওইখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি এইখান। তো এইখান থেকে এই পথ ধরে, এই সামনে পথ আছে, এই পথ ধরে চলে যাবে একেবারে সর্বোচ্চ চূড়ায়। ভাই গাইস, অবশেষে মন্দিরের সর্বোচ্চ চূড়ায় উঠলাম। এই আরেক ভাইকে পেয়ে গেলাম। তো ভাই আসছে ময়মনসিংহ থেকে। তো ভাইয়ের অনুভূতি কি? জি আলহামদুলিল্লাহ ভালো, অবশেষে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারছি, এটাই বেস্ট মোমেন্ট ভাই। এই তো সব জল্পনা কল্পনার পরে আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠে গেলাম। তো আপনাদের আশেপাশের ভিউগুলো দেখাচ্ছি, তো চলে। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হলো চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ পাহাড়ের উপরে। তো আজকে শুক্রবার, ছুটির দিন, তো এখানে অনেক লোকজন আছে। আপনারা চন্দ্রনাথ পাহাড়ে আসতে পারেন ঘুরতে। তো আপনারা তো আসেন না। আমার এই এক আন্টি ভিডিও করে যাবেন, এই যে আমার এক আন্টি এসে পড়েছে চন্দ্রনাথ পাহাড়ে এই বয়সে। তো আপনারা কি করেন এখনো? তো আপনি আন্টি, আপনার অনুভূতি কি চন্দ্রনাথ পাহাড়ে উঠে? অনেক ভালো, খুবই ভালো লাগলো আসে। তো জীবনে প্রথম, জীবনে আন্টির প্রথম। আমি আরো একবার উঠছি, তো এখন উঠছে। তো এই উঠতে মানে হয়রানি কেমন হলো? একটু হলো হয়রানি, কিন্তু কাদার জন্য, তাছাড়া এমনি কোনো হয়রানি না। একটু রাস্তাঘাট একটু বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে, এই জন্য, তাছাড়া কোনো হয়রানি না। ঠিক আছে আন্টি, ভালো লাগলো। ওকে, আপনি ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে বাবা, ভালো থাকবেন। ওকে। তো গাইস, এখন যাচ্ছি আপনাদের চারপাশটা ঘুরে ঘুরে দেখাই। তো চলুন। এখানে এই যে এই হলো চন্দ্রনাথ মন্দির। তো এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা এখানে তীর্থ করতে আসে বা কিছু মানত করলে এখানে আসে। তো এখান থেকে পুরো সীতাকুণ্ড শহর দেখা যাচ্ছে। নিচ থেকে এই পুরো পাহাড়টা পাড়ি দিয়ে অবশেষে আমরা এসে পৌঁছেছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। সত্যি বলতে ওঠার সময় যতবার মনে হচ্ছে আর পারছি না, এই মুহূর্তে সেই প্রতিটা কষ্ট যেন সার্থক মনে হচ্ছে। একটু চারপাশে তাকিয়ে দেখুন, আমরা এখন মেঘের এতটা কাছে, আর নিচের পুরো পৃথিবীটা মনে হচ্ছে কতটা ছোট। এই দৃশ্যটা ক্যামেরায় যতই দেখাই, বাস্তবে এখানে বসে যে অনুভূতিটা হচ্ছে সেটা কখনো ক্যামেরায় পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। আর একটা জিনিস বুঝলাম, পাহাড় শুধু আমাদের উপরে উঠায় না, পাহাড় আমাদের ধৈর্য শেখায়। আপনারা যদি কখনো চন্দ্রনাথ পাহাড়ে আসেন, শুধু চূড়ায় ওঠার জন্য আসবেন না, এই পুরো পথটাকে অনুভব করার জন্য আসবেন। কারণ চূড়ায় পৌঁছানোর আনন্দটা তখনই সবচেয়ে বেশি যখন আপনি জানেন এই জায়গায় পৌঁছাতে আপনাকে কতটা পথ পাড়ি দিতে হয়েছে। আমরা এখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটা ধরে হেঁটে হেঁটে নেমে যাব। তো এই পাশ থেকে আসছি, এটা একটু এই পাশে একটা উঠার রাস্তা, আর এইটা হলো নামার রাস্তা। তো আমরা এখান থেকে নেমে যাবো। আর আশেপাশের ভিউগুলো দেখেন গাইস, কি অমায়িক সুন্দর, মহান আল্লাহ তাআলা কি অপরূপ সৃষ্টি। তো আপনারা এখানে আসলে পাহাড়ে উঠলে অবশ্যই এই মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি দেখতে পারবেন। এই যে সুন্দর, কি সুন্দর পাহাড়। তো গাইস, আমরা এখন এই পথ ধরে ধরে নেমে যাচ্ছি। তো এখন পাহাড় থেকে নামার পথে এই বটতলাটা দেখতে পাবেন। এইখানে অনেক রকমের ফল, খাবার টাবার পাওয়া যায়, এখানে খেতে পারেন। তো আর যদি আপনারা সহস্রধারা তার সুপ্তধারা ঝর্ণায় যেতে চান, তাহলে এই পথ থেকে আপনারা যেতে পারেন। তো এটা রাস্তার কাজ চলতেছে, কিছুক্ষণ নামার পরে সিএনজি পেয়ে যেতে পারেন, বা আপনারা হেঁটেও যেতে পারেন। তো আমরা ওদিকে যাব না, আমরা এখন পাহাড় থেকে নেমে যাব। এই পথ নামার পথে এই পথ ধরে নেমে যাব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের চন্দ্রনাথ পাহাড় অভিযান। পাহাড়ে ওঠার কষ্ট, প্রকৃতির সৌন্দর্য আর চূড়ায় পৌঁছানোর সেই অসাধারণ অনুভূতি, সব মিলিয়ে আজকের দিনটা সত্যি মনে রাখার মতো। আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সামনে আরও অনেক নতুন নতুন জায়গার ভ্রমণ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে। আল্লাহ হাফেজ।